বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন এসেছি হযরত খানদানী রহমতুল্লাহি আলাইহি আনহু এর অন্যতম প্রকৃতি, যে তার রাস্তা করা অনেক বছর আগের রাস্তা। এই রাস্তাটি রিভিউ করতে দয়া করে সাথে থাকুন। তো আমি এখানে একটি সাইনবোর্ড আছে, সাইনবোর্ডটি আমি পড়তেছি। হযরত খানদানী রহমতুল্লাহির নির্মিত প্রাচীন রাস্তা। খানদানী রহমতুল্লাহি আলাইহি কর্তৃক রাস্তা নির্মিত অসংখ্য কীর্তি সমূহের মধ্যে প্রাচীন রাস্তাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। কথিত আছে তিনি অসংখ্য মসজিদ, জলাধার, সড়ক, সেতু নির্মাণ করে প্রাচীন খলিফাবাদকে একটি বাসোপযোগী অঞ্চলে পরিণত করেন। রাস্তাটি নির্মাণের সঠিক সময়কাল না জানা গেলেও ৫০০০ শতকের কোনো এক পর্বে তিনি এটি নির্মিত হয়। রাস্তা কাম শহর রক্ষা বাঁধ হিসাবে এটি নির্মিত হয়েছিল বলে অনেকেরই ধারণা। বর্তমানে খানদানী বসতবিহার থেকে কাঁঠালতলা পর্যন্ত টিকে থাকা রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ১ কিলোমিটার, প্রশস্ততা প্রায় ৪.৮৭ মিটার। খানদালী থেকে খানদালী রাস্তা নামে, যা স্থানীয়ভাবে সুপরিচিত রয়ে বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার, যশোর গ্রন্থে কেশবপুর, বিদ্যানন্দকাঠি, যশোর যশোরের বারোবাজারে এবং খলিফাতাবাদ থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রাচীন খানদালী রাস্তাটির উল্লেখ আছে। খলিফাতাবাদ হতে চট্টগ্রাম পর্যন্ত খানদালী রাস্তার গতিপথ সম্পর্কে ঐতিহাসিক সতীশচন্দ্র মিত্র বলেন, এই রাস্তাটি রামগঞ্জ চাটমোহর থেকে পূর্ব দিকে বাগেরহাট শহর অতিক্রম করে কাড়াপাড়া, যেটি আমাদের বাসস্থান, ওইখান থেকে বাসাবাড়ি গ্রামের মধ্য দিয়ে ভৈরবকুল অতিক্রম করে বলেশ্বরের অন্তর্বর্তী প্রদেশ পার হয়ে বোলপুর, কচুয়া, সিংড়াখালী গ্রামের মধ্যে দিয়ে অগ্রসর হয়ে হোগলা বুনিয়ার নিকট বলেশ্বর পার হয়ে বরিশাল জেলায় প্রবেশ করে। ১৬শ শতাব্দীর পর যদিও বরিশাল থেকে চাঁদপুর পর্যন্ত এই রাস্তাটির অস্তিত্বের কথা আর জানা যায়নি। প্রবল ভূমিকম্প, প্রমত্তা কীর্তিনাশা, পদ্মার গতিপথ পরিবর্তিত হয়ে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া অনেক জায়গা জনপদের ন্যায় সম্ভবত রাস্তাটিও অস্তিত্ব বিপন্ন হয়। স্থাপত্য কলার মতো রাস্তা নির্মাণের ক্ষেত্রে উলুগ খানদানী রহমতুল্লাহ যথেষ্ট দক্ষতা, দূরদর্শিতা ও নির্মাণ কুশলতার পরিচয় দেন। ঐতিহাসিকগণ মনে করেন, মধ্যযুগীয় শহর খলিফাতাবাদের নগরীর শোভা বৃদ্ধির লক্ষ্যে রাস্তাগুলো পাকা করে নির্মাণ করা হয়। ৬০০ বছর পূর্বে বাংলাদেশের কোথাও এমন পাকা রাস্তার সন্ধান পাওয়া যায়নি। দেশের একমাত্র প্রাচীন সড়ক নিদর্শন হিসেবে এই রাস্তাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০১১ খ্রিস্টাব্দেও সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাগেরহাট জাদুঘর, বাগেরহাট। এখানে লেখা বিজ্ঞপ্তি: সড়ক সংরক্ষিত প্রকৃতি কোনো ব্যক্তি বা এই প্রকৃতি কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে, এর বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে, বা কোনো অংশের উপর কিছু লিখলে বা খোদাই করলে, বা কোনো চিহ্ন বা দাগ কাটলে ১৯৬৮ সালের ১৪ নং প্রকৃতি আইনের ১৯ ধারার অধীনে তিনি সর্বাধিক ১ বছর পর্যন্ত জেল, জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। পরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ সরকার। নোটিশ প্রোটেক্টেড anqueties under section 19 of the Anqueties Act, scheme of 1968. Any person who destroys, breaks, damages, alters, injuries, inscription or sign on this anquety is punishable with year of with fine or with both লেখা both Director, Department of Archaeology, Government of Bangladesh। এখানে একটি কাঁঠাল গাছ রয়েছে। আমি এখন এই রাস্তাটি পুরোপুরি রিভিউ করব, দয়া করে সাথে থাকুন। এত সময় যে এর যে পরিচিতি বা ডিসক্রিপশন, যে বর্ণনা সূচক বিষয়গুলো, সেগুলো জানলাম। এখন এই ১ কিলোমিটার রাস্তা আমি পুরোটাই রিভিউ করব। এটা হয়তো অনেক ইন্টারনেটে পাবেন না পুরো রাস্তাটি রিভিউ, কিন্তু আমি চেষ্টা করব ইনশাআল্লাহ পুরো রাস্তাটি রিভিউ করার। তো সাথেই থাকুন।
দেখুন রাস্তাটি কত চওড়া, অনেক চওড়া। আসলে বাংলাদেশে অনেক উপজেলা সড়কও হয়তো তার কাছাকাছি চওড়া আর কি। উপজেলা সড়কও অনেক ক্ষেত্রে এতটা চওড়া হয়তো বা নাই, বা আমার ভুলও হতে পারে, কিন্তু আমি দেখছি যে প্রায় সেরকমই চওড়া, অনেক চওড়া হবে। তৎকালীন আমলে এত চওড়া রাস্তা, এবং 28 ফিট চওড়া। ভাই বললেন যে 28 ফিট চওড়া রাস্তা, এটা অনেক, আসলে এটা অনেক। এবং এই রাস্তায় 20টি বর্ডার আছে। তো দেখুন ইটগুলো এখনো সেই আস্ত রয়েছে, সেই 1400 বছর আগের রাস্তা। কিছু কিছু জায়গায় ডেবে গিয়েছে, যদি এটা সংরক্ষণের কিছুটা মেরামত বা সংরক্ষণের কিছুটা বলবো যে অবহেলারও রয়েছে, তা না হলে এটা কিছু কিছু জায়গায় ডেবে গিয়েছে। এবং এই রাস্তা দিয়ে, যেখান থেকে রাস্তা দেখা শুরু করেছি, ওখানে 2টি পিলিয়ার পোতা ছিল যে বড় গাড়ি যাতে পরিবেশ করতে না পারে, কিন্তু এখন পিলিয়ার 2টি নাই। এখন হয়তো প্রয়োজন হলে অবাধে এখানে বড় বড় গাড়ি প্রবেশ করে। তো এখন এখানে একবারই আমাদের ডেকোরের ব্যবসা রয়েছে, এক বাড়িতে ডেকোরের কাজ করতে আসছিলাম। সেটি হয়তো নির্দিষ্টভাবে দেখাবো না। দেখুন আসলে এখানে কুটো, যে ধানের খড় এখানে শুকানো হয়েছিল, যে জন্য দেখুন কি অবস্থা। হ্যাঁ আল্লাহ, আমরা আমাদের প্রকৃতিগুলা, নিদর্শনগুলো এভাবেই নষ্ট করে ফেলতেছি। আজ 15ই মে 1926 সাল। তো কয়েক বছর আগেও এরকম ব্যবস্থাপনা ছিল না যেটি এখন রয়েছে। তো দেখুন দেখুন দুই পাশে অনেক গাছপালা, অনেক পুরনো পুরনো গাছ এবং বাগান রয়েছে, অনেক উঁচু উঁচু গাছ রয়েছে, তার ভিতর দিয়ে সবুজ শ্যামলিময় ভরা এই রাস্তা দিয়ে হাঁটতেছি। রাতের বেলা হয়তো কোনো বাইরের মানুষ এই রাস্তা দিয়ে হাঁটতে ভয় পাবে, তো আমি তো হাঁটতেছি। দেখুন আমরা এগিয়ে যাচ্ছি এই রাস্তার দিকে। এই বাড়িতে ডেকোরেটের কাজ করছিলাম, এই বাড়িটা হচ্ছে এই, দেখুন এই সেই বাড়ি। দেখুন তখন এই রাস্তাটি এত ডেবে গেছিল না, খারাপ অবস্থায় ছিল না, এখন যতটা খারাপ অবস্থায় আছে। দেখুন
দেখুন কি অবস্থা, খড় জাগ দেওয়া হয়েছে, কি অবস্থা আল্লাহ। পুরো আমি রাস্তাটি ইটগুলো খুবই ছোট ছোট, আমি পুরো রাস্তাটি রিভিউ করতেছি। কত মিনিট লাগে এভাবে হেঁটে যেতে, এভাবে বেশ মিডিয়াম গতিতে হাঁটতেছি, মিডিয়াম গতিতে কত সময় লাগে সেটাও আমি আপনাদের বলে দিব যে এত সময় লাগছে রাস্তাটি শেষ করতে। দেখুন কোনো জায়গায় সংস্কার করা হয়েছে এবং পুরনো ইট নতুন ইট মিলে আছে, তো ছোটো ছোটো ইট কারো সাইজ করা ইটগুলো এখনো টিকে আছে। না আমি সেই ধরনের ইয়ে না আর কি, ওগুলো করে সাংবাদিকরা, আমি তো সাংবাদিক না। এই গুঁড়ো এগুলো কাটিয়ে দিবানি, যদি উঠে থাকে কাটিয়ে দিবানি। এই বুটা কিরা কি কুকুর, বিদেশি কুকুরের বাচ্চা দেখেন। দেখুন ওই লোকটা বলতেছে যে বিপদে পড়ে কুটো নার্সি ওটা উঠিয়েন না। আসলে দু এক ক্ষেত্রে মার্সি করা যায় হয়তো, বা দেশের সম্পদ তো দেশের কাজেই লাগা উচিত। বাংলাদেশে সুযোগ সুবিধা সীমিত, জায়গা সীমিত, তো সবাই মিলেমিশে এক জায়গায় থাকতে হয়। তো যদি একটু মানে সবাই মিলেমিশে থাকি তো তাতে কোনো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা জোর করে পরিবেশ নষ্ট করি, এগুলো ঠিক না। তো অনেকটাই সম্ভবত রাস্তা শেষের পথে দেখুন এইগুলো সংস্কার করা হয়েছে। এই খানজানালি প্রকৃতি নিয়ে এই স্পেশাল ব্লগটি আমি আপনাদের উদ্দেশ্যে নিবেদন করলাম। দেখুন আর একটু রাস্তা বাকি আছে। দেখুন দুই পাশে শুধু বাঁশঝাড়, এটাও দেখার বিষয় যে দুই সাইডে শুধু বাঁশঝাড় আর বাঁশঝাড়, অনেক বাঁশঝাড়, যার কোনো কমতি নেই, অনেক বাঁশঝাড় অনেক বাঁশঝাড় অনেক বাঁশঝাড়। আমি পুরো রাস্তাটা রিভিউ করলাম, এটি হয়তো নেটে হয়তো পাওয়া না যেতে পারে, কিন্তু আমি পুরোটাই রিভিউ করে আপনাদের দেখার জন্য এতটুকু কষ্ট করলাম। আশা করি আমার এই কষ্ট বিফলে যাবে না। এখন নামাজের সময়, যমুনা নামাজ সমাগত, তারপরেও আমি
যেমন আমাদের দেরি করে দিয়ে এদিকে এই ব্লগটি সম্পন্ন করতেছি। তো আশা করি আপনাদের সবার সাপোর্ট পাবো। এই দেখেন, এটি একটি দেখার বিষয় যে আগে যে কতটুকু উন্নত প্রযুক্তি ছিল। এটি হচ্ছে একটি আপনার কালভার্ট, পানি পাস হওয়ার রাস্তা। দেখুন, ওই যে এখান থেকে আড়ার মাধ্যমে ওদিকে চলে গেছে। আড়া মানে নর্দমা যেটা বলি আমরা, আমাদের এলাকার ভাষায় আড়া বলে, এটা নর্দমা। ওদিকেও নর্দমা ছিল, ওটা বন্ধ হয়ে গেছে। দেখুন, রাস্তাটি এখনো কিছুটা অক্ষত আছে। এখানেও কোনো স্থাপনা ছিল। দেখুন, রাস্তাটি রাস্তাটি শেষ হয়ে গেছে। ওই যে ওখান থেকে দেখা যাচ্ছে, অনেকটা কিছুটা দেখা যাচ্ছে। ওইখান থেকে আমি জুম করে দেখাই। ওই যে এইখানে রাস্তাটি শেষ হয়ে গেছে। আর মোটামুটি 12.5 মিনিট লাগছে এই পর্যন্ত আসতে, রাস্তাটি শেষ করতে 12.5 মিনিটের মতো লাগছে। আমি তো কোথাও থামিনি বা তাও দেরি করিনি। মোটামুটি বলে ভাই, আপনারাও 12.5 মিনিটের ভিতর রাস্তাটি শেষ করতে পারবেন। তো যাই হোক, এই ছিল হযরত খানদান আলী রহমতুল্লাহি আলাইহি আনহু এর যে 1 কিলোমিটার রাস্তা, যেটি প্রকৃতির অন্তর্গত, প্রকৃতির ভিতর, বিশ্ব ঐতিহ্যের প্রকৃতির অন্তর্গত, সেটি শেষ করলাম। তো ওই যে দেখা যায় রাস্তা। তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আরও যাতে এরকম আরও ভিডিও বানাতে পারি সেজন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।